দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর পৈতৃক ভিটেই গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রচার শুরু করলেন সৃজন ভট্টাচার্য। উৎখোলা গাড়িতে চড়ে প্রচারের ফাঁকে তৃণমূল পরিচালিত রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। পল্লব ডাক্তার, ও ভালো গান গায়, প্রিয় গান গায়, সব ভালো গান গায়। ও পিএইচডি করছে, বুঝলেন? তোমার বাড়ির কাছে। আর উনি হচ্ছেন ওনার স্ত্রী, একমাত্র স্ত্রী, 10টা নয় 5টা নয়। পাশের যে বাড়িটা উল্টো দিকে। রাজনীতিতে এই ধরনের সৌজন্য থাকে, আমরা প্রত্যেকেই সেই সৌজন্য দেখাই। আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, উনি ওনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি যখন আমার সঙ্গে এসে পরিচয় করেছেন, আমিও তার সঙ্গে পরিচয় করলাম, এই পর্যন্ত। এটা শুধুমাত্র রাজনৈতিক সৌজন্য, এর বাইরে কিছু নয়। আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লে আমি তার বাড়িতেও যাব। আমি সমস্ত মানুষ যারা যাদবপুরের ভোটার, আমি তাদের কাছে সিপিআইএমের প্রার্থী, আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের কাছে পৌঁছানো। ফলত আমি ওনার কাছে আমি আশীর্বাদ চেয়ে এলাম, ভোট চেয়ে এলাম। এবার বাকিটা তো উনি ওনার রাজনীতি করেন, আমি আমার রাজনীতি করি। বাকিটা আমরা সকলে সৌজন্যের পরিবেশ বজায় রেখে মানুষের মতদান করতে পারবেন, এইটা আশা করি। আসুক না, কোনো অসুবিধা নেই, ইজ মোর দেন ওয়েলকাম, ইজ মোর দেন ওয়েলকাম। ও যার বাড়ি ইচ্ছে আসতে পারে, আমার বাড়িতে এলেও আমার বাড়ির দরজা সবসময় খোলা আছে, কিন্তু ভোট বাক্সের দরজা বন্ধ। চলে আসছে পরের খবরে। গলতে চলেছে কুণাল ঘোষের সঙ্গে তৃণমূলের সম্পর্কের বরফ। আজ ব্রাত্য বসুর সঙ্গে ডেরেক ওব্রায়েনের সঙ্গে বৈঠক করলেন কুণাল ঘোষ। গতকালই এই বৈঠক হয়েছে এবং তারপর তিনি বলেন, পদ আমার কাছে গৌণ, আমার হচ্ছে ভালোবাসা, আস্থা এবং অধিকার। তাই সব পদ টদ আমার কাছে গৌণ, আমার হচ্ছে ভালোবাসা, আস্থা এবং অধিকার। আমি একজন কর্মী, আমি যদি সসম্মানে কাজ করতে পারি তাহলে আমি খুশি। গল্ল কুণাল তৃণমূল সম্পর্কের বরফ। 72 ঘন্টা পর ব্রাত্য বসুর মধ্যস্থতায় ডেরেক ওব্রায়েনের সঙ্গে কুণাল ঘোষের বৈঠকের পর তেমনই ইঙ্গিত মিলল। ঘটনার সূত্রপাত বুধবার সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার মিছিলের না থেকে প্রায় একই সময় উত্তর কলকাতারই 38 নম্বর বাদে একটি ক্লাবের রক্তদান শিবিরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। তাপস দাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। কুণালকে আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিনি, জানি, খুবই ভালো ছেলে। এরপরই রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেয় তৃণমূল। এই চিঠির নিচে সই ছিল ডেরেক ওব্রায়েনের। এরপরই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 5 বছর কর্মীরা খুঁজে পায় না, সাধারণ মানুষ দূরের কথা, আজকে তিনি শুধু জেতার জন্য স্বার্থপরের মতো নিজের কেন্দ্রে পড়ে আছেন। শুভেন্দুর কাছ থেকে তো সুদীপদার শেখা উচিত। আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোথায়? যে রক্তদান শিবির নিয়ে হলো সেখানেও তো আমি বলেছি আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। বুধবার এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কুণাল ঘোষ সরাসরি বলেন, তাকে পদ থেকে সরানোর সিদ্ধান্তে রয়েছে তৃণমূলের 2 শীর্ষ নেতা নেত্রীর সম্মতি। তৃণমূল পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছাড়া এরকম কোনো সিদ্ধান্ত হতে পারে? অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো কারণেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক, পুরোটা জেনে হোক, পুরোটা না জেনে হোক, তারা নিশ্চিতভাবে সম্মতি দিয়েছেন, নইলে এই প্রেস রিলিজ তো হতে পারে না। বক্তব্য দিয়ে আমার নেত্রী, অভিষেক আমার সেনাপতি, তারা আমায় পদ দিলেও আমি সম্মানিত গ্রহণ করেছি, তারা আমায় পদচ্যুত করলেও আমি ধরে নিয়েছি এটা নেতৃত্ব থেকে এসছে, মানে আমার কাছে এটা সম্মানের এবং উপহার। এটা একেবারেই ওদের দলীয় ব্যাপার, অন্তর্দলীয় ব্যাপার, সেখানে আমার কি বলার আছে।
আমার কোনো কিছুই বলার নেই। তৃণমূলের সঙ্গে কুণাল ঘোষের মন কষাকষি কি তাহলে আপাতত কাটলো, নাকি ভবিষ্যতে তা অন্যদিকে মন নেয়, সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।